রাজধানীর কাফরুলে জাকির বাহিনীর চাঁদাবাজির হুমকির প্রতিবাদে সেবিকা লুৎফা আক্তার ও তার পরিবারের সংবাদ সম্মেলন। গেল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাকির বাহিনীর হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগী পরিবারটি প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করে। বিগত কয়েক মাস যাবৎ ভূমিদস্যু জাকির ও নজরুল ইসলাম লুৎফার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা প্রাণনাশ ও ফ্ল্যাট দখলের হুমকি দেয়। গত 7ই আগস্ট দেশে কোনো সরকার ও প্রশাসন না থাকার সুযোগে ওই দুষ্কৃতিকারী প্রতিবেশীর সহযোগিতায় ডেভেলপার নজরুল ইসলাম, ভূমিদস্যু জাকির হোসেন, ছেলে পিয়াস, স্ত্রী লাভলি আক্তার, সাইফুল ইসলাম, আবু সাইদ সহ অজ্ঞাতনামা 20 থেকে 30 জন সন্ত্রাসী বাহিনী মারাত্মক দেশীয় অস্ত্র, চাপাতি, হাতুড়ি, রড, লাঠিসোঁটা ও রড কাটার মেশিন নিয়ে এসে আমাকে ও আমার পরিবারকে খুন করে গুম করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায় এবং লুটপাট করে। তিনি আরও জানান, প্রমাণ হিসেবে এ সকল ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। এটা কাপুল থানা না? জি, কাপুল থানায়। আপনারা আমাদের যে এই যে সিসিটিভি ফুটেজ আছে দেখতে পারেন যে এই যে ভাঙচুর করছে, তারপরে যে চাপাতিয়া যে আনছে, এই যে লাঠিসোঁটা আনছে, তারপরে এই যে হাতে চাপাতি আনছে, এই যে দেখা যেতে ঠিক স্পষ্ট। তারপরেও মনে করেন যে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তারা কোনো প্রকার মামলা দায়ের করবে না। সেনাবাহিনী কি কল করছে? সেনাবাহিনী কল করা হয়েছে, তারা বলছে যে থানা এখন অ্যাক্টিভ হয়েছে, তো এটা থানার আন্ডারে চলে গেছে, এটা আমাদের মনে এখতিয়ার নেই, এটা থানা যা করে তাদের মাধ্যমে এটা মামলা না নেওয়ার ফলে তারা বলছে যে জিডি করতে, যে এটা মামলা হবে না, এটা জিডি হবে। কিন্তু জিডি করার পরও তারা কোনো তদন্ত করতে, মানে কোনো প্রকার হেল্প আমাদের করতেছে না। আজ পর্যন্ত ওখানে যায়ও নাই, তারা পুলিশ স্পটে যে যাবে তদন্ত করবে যায় নাই। আর আপনার এই দ্বিতীয় জিডিটা করা হয়েছে যখন আমি বের হয়েছিলাম, তো আমাকেও মারধর করছে, আমার মা ছিল। তো পরে আমরা ওখান থেকে যখন আমাদের তারা দেয় তখন আমরা পালাই যাই ওখান থেকে, পালাই পর থানায় যাবার আমরা দ্বিতীয় চিঠি করি। তো ইনি আমাকে প্রথম আশ্বস্ত করছে যে আপনি অভিযোগ দেন, অভিযোগ দায়ের করেন। তো আমি পরে অভিযোগ নিয়ে গেছি। যখন অভিযোগ নিয়ে যাওয়ার পরে উনি সব কিছু দেখছে, সিসিটিভি ক্যামেরা সব কিছু দেখছে। দেখার পরে উনি আমাকে বলতেছে, প্রথম বলছে যে অভিযোগ নেবে, কিন্তু কিছুক্ষণ পরে উনি কোথা থেকে যে একটা ফোন আসলো, উনি ফোন করলো, ফোন কিছুক্ষণ পরে হঠাৎ করে ওনার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি বলতেছি না, এটা মামলা হবে না, এটা জিডি হবে।